নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আর অনেক অনেক শুভ নববর্ষের শুভেচ্ছা রইল। তো আমি এবারে চড়ক মেলা যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো দেখুন, শাড়ি গয়না সব বের করে দিয়েছি, কারণ কলকাতায় থাকি, গ্রামে এসছি। তো সব কিছু আলমারি থেকে বের করে ব্যাস নিজেও রেডি হয়ে গেলাম। এই যে শাড়িটা, এই শাড়িটা এখন খুব উঠেছে, মালবেরি শাড়ি বলে। তো এই শাড়িটা ভাবলাম যে বানিয়ে নিই, মানে কিনে নিয়েছি। আর ওই যে ব্লাউজটা আছে ওটা আমি নিজে বানিয়েছি। তো যাই হোক, চলুন মেলায় পৌঁছে গেছি। এই যে শিব মন্দির, এই শিব মন্দির, এই মন্দিরে চড়ক গাছ ওঠে, মন্দিরের উদ্দেশ্যে চড়ক গাছ ওঠে। আর এখানে প্রচুর সন্ন্যাসী হয়। তো আপনারা জানেন চৈত্র মাসের শেষে যে সন্ন্যাসীগুলো হয়, এই মহাদেব মন্দির খুবই জাগ্রত। দূর থেকে আপনাদের দেখাবো। ফার্স্ট দেখুন মেলাটাকে আগে আপনাদের ঘুরিয়ে দেখাই। এখানে হচ্ছে সবজি দোকান থেকে শুরু করে সব রকম দোকান বসে, সব রকম সবজি এখানে মোটামুটি পেয়ে যাবে। কারণ কি, এটা পয়লা বৈশাখের আগের দিন তো মেলাটা। তো যারা বাজার করতে পারে না তারা এই মেলায় এসে বাজার করে নিয়ে যেতে পারবে পয়লা বৈশাখের জন্য। তো দেখুন দূর থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে, আপনাদের চারধারে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই দেখুন, আমার বোনের সাথে দেখা হয়েছে মেলার মধ্যে, কারণ ওদের বাড়ি অনেকটা দূর আর আমার মেলাটা আমার শ্বশুরবাড়ির কাছে। তো ওরা এসছে, দেখা হয়ে গেছে। এই যে আমার ভাগনা আইসক্রিম খাচ্ছে, ওই জন্য মুখটা ঘুরিয়ে নিল। দেখুন দূর থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে। বাবা মহাদেব ওপরে বসে আছে, আর ভেতরে দেখুন অনেক সন্ন্যাসীরা বসে আছে আর ঢুকছে। যারা সন্ন্যাসী হয়েছে তাদের পুজো আছে, সেই জন্য গেছে। তো মন্দিরটা দেখুন, খুব জাগ্রত মন্দির। এটা হচ্ছে গ্রামের একটা শ্রেষ্ঠ মন্দির। সেখানে সবাই আসে, সবাই পুজো দিতে আসে, আর খুব জাগ্রত মন্দির। তো যাই হোক, চলুন মেলার মধ্যে যাওয়া হোক। এই যে ফুচকা দোকান, ফুচকা টুচকা খেয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বোন এসছে, দেখুন এখানে ঘুগনি, মুড়ি, তরকারি, আর কি বলে পরোটা, সব রকমই বসে এখানে। আর এই দেখুন সং যাচ্ছে, নানান রকমের সং হয়। সং মানে কি আপনারা তো সবাই বোঝেন, একটা ঠাকুরের মূর্তি মানুষ সেজে চারধারে ঘোরায়। তো এরপরে চলুন আমরা চলে এলাম জিলিপি দোকানে। দেখুন জিলিপিগুলো এত সেল হয় যে ওখানে আপনি লাইন দিয়ে আপনাকে জিলিপি কিনতে হবে, কিন্তু এখানে অনেক জিলিপি দোকান আছে। আর দেখুন বাচ্চাটা, দেখুন ছোটোবেলা থেকে বিজনেস শুরু করে দিয়েছে, ওর বাবার সাথে জিলিপি তোলা রেডি করছে। আর এরা তো ভেজেই পারে না, কাঁচা কাঁচা অবস্থায় মনে হয় বিক্রি হয়ে যাচ্ছে। এত ভিড় মিষ্টি দোকানে, এতটাই জিলিপি সেল হয় এখানে। আর জিলিপিটা প্রায় দামটা বলতে গেলে অনেক কমই আছে, মাত্র 100 টাকা করে কেজি এখানে। তো এরপরে চলুন স্টেশনারি দোকান, কাপ দোকান, আর মূর্তি, নানা রকম ঠাকুরের মূর্তি আছে এখানে। তো এখানে কাপগুলো দেখুন, এত বড় বড় কাপ, মাত্র 30 টাকা করে দাম। দেখুন কত সুন্দর ডিজাইন, মাত্র 30 টাকা করে এই কাপগুলোর দাম। মেলাতে ঘুরতে ঘুরতে মূর্তি একটা দোকান, ভগবানের সব রকম ঠাকুরের মূর্তি আছে, কাপ আছে। আর ওই কাকুটাকে আমরা কাপের দাম জিজ্ঞাসা করছিলাম, আমার বোন নেবে বলে। তো চলুন আস্তে আস্তে মেলার মধ্যে যাওয়া যাক। এখানে ভুসিমাল দোকান থেকে গ্লুকন্ডি দোকান দেখুন সাজানো আছে। প্রচণ্ড গরম পড়েছে, যাদের ইচ্ছে হবে গ্লুকন্ডি কিনে ওখানেই জল করে খেয়ে নিতে পারেন, নো প্রবলেম। তার জন্য হাঁড়িরও ব্যবস্থা আছে, কারণ হাঁড়ি, সসপ্যান যাই বলুন, ওখানে সব রকম বাসনপত্রের দোকানও আছে, শাড়ি দোকান আছে, সব রকমই মোটামুটি এই মেলার মধ্যে পেয়ে যাবেন। তো এই মেলাটা চলে 10 থেকে 15 দিন। আর এর মধ্যে নানান রকম অনুষ্ঠান হয়, যাত্রা, গাজন, ঝংকার বলুন, আর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, সব রকম মোটামুটি চলে। তো আমার ভাইপো একটু না, প্রচণ্ড বায়না করছে, কারণ চড়ক গাছটা চড়বে বলে। তো তার উদ্দেশ্যে আমরা চড়ক গাছ দেখতে গেলাম। তো দেখুন একসাথে দুজন করে চড়ছে চড়ক। তো ও ওখানে দাঁড়িয়ে আছে চড়কটা চড়ার জন্য, আমরা দূর থেকে এটা ভিডিও করছি। আর চড়ক গাছটা তো আপনি জানেন, আপনারা তো জানেন চড়ক গাছ কীভাবে হয়। তো পুকুরে 1 বছর থাকে, তো সেখান থেকে পাওয়া যাওয়ার পরে, মানে পেয়ে চড়ক গাছটা, তাকে পুজো দিয়ে চড়ক গাছটা এরকমভাবে তৈরি করে। আর এই হচ্ছে, এর জন্য নামটা হয় চড়ক মেলা।
আর আমরাও এই চড়ক গাছটা দেখে খুব এনজয় করলাম। আর জীবনেও তো চড়িনি, ছোটোবেলায় ভাবতাম যে চড়ক গাছ চড়বো, কিন্তু মেয়ে যেহেতু তাই চড়ক গাছ কোনো দিন চড়া হয়নি। দূর থেকে চোখের দেখা শান্তি করে নিলাম। তো এবারে দেখুন বানর খেলা হচ্ছে। এটা হচ্ছে বানর খেলা না, সং মানুষই বানর সেজেছে, সেজে এরকমভাবে সং দিচ্ছে। এরপরে চলুন যাওয়া যাক ফুচকা খাওয়ার জন্য। তো এত ভিড় ফুচকা দোকানে, লাস্ট এই দোকানটায় আমরা 15 মিনিট দাঁড়িয়ে থাকার পরে ফুচকা পেলাম। ফুচকা দোকানে ফুচকা খেতে এসেছি। তো দেখুন এই যে এটা কি জানি না, মোটামুটি সঙ্গের মতনই, তাই ভাবলাম যে এন্টারটেনমেন্ট করছে সবাইকে, এইটুকুই। তার সাথে দেখুন নানান রকমভাবে এন্টারটেনমেন্ট করছে। এটা বুড়ো বুড়ির সং, ঠিক আছে। তো ও যাকে পাচ্ছে, বাচ্চা হোক আর ছেলেরা হোক, যাকেই হোক, ওই যে মালাটা হাতে আছে, ওই যে বুড়ো বুড়ির সং সবার গলায় পরিয়ে দিচ্ছে। তো চলুন এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এই যে এরা সং দেওয়ার আগে ঠাকুর মন্দিরে প্রণাম করে তবে বেরোয়। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর আপনাদের আশীর্বাদ পাশে থাকলে এটি আরও বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর দেখুন এই যে বাড়ি যাওয়ার পথে এই যে বুড়ো বুড়ির সং সবাইকে কীরকমভাবে এন্টারটেনমেন্ট করে। টাটা।